বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইফের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো গাছের কিছু ছোট ছোট পরিচর্যা। এই যে ওলকপিগুলো আমার রেডি হয়ে গেছে, হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে। এইগুলো আমি একটু আর শেষবারের মতো পরিচর্যা করে নিচ্ছি। এই যে পাতা, শুকনো পাতা, হালকা ঘাস আছে, এগুলোকে তুলছি। দেখো কতটা বড় হয়েছে ওলকপিগুলো। একটা সামান্য নিচের কিছু পুরনো হলুদ পাতা, এগুলোকে ভেঙে নিচ্ছি সুন্দর করে এইভাবে। বেশি বেশি পাতা এগুলো রাখবো না। দেখো কত সুন্দর হয়েছে ওলকপি। এই যে এই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি একটা ড্রামের মধ্যে। আমি এগুলো জড়ো করে রাখবো, এগুলো পরে কি কাজে লাগবে সেটাও আমি দেখাবো। এই কপিগুলো একটু ছোট আছে, তাই হালকা নিড়ানি দিয়ে একটু খুশি দিচ্ছি, যেহেতু একটু ছোট আছে। এইভাবে করলে মাটিটা একটু আলগা হবে আর জলটা বেশিক্ষণ ধরে রাখবে। যেহেতু এগুলো একটু ওলকপি ছোট ছোট আছে, তাই আমি এগুলো করছি। এগুলো বড় হয়ে এই ড্রামের মধ্যে দুটো ওলকপি দিয়েছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর সাইজ হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। দেখো হ্যাঁ, দুই ভাই বসে আছে। এই শুকনো পাতাগুলোকেও তুলে নিচ্ছি আস্তে আস্তে। দেখো এই যে শুকনো পাতাগুলো, কিছু কিছু হলুদ পাতা আছে, এগুলো একদম হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে, এগুলো রাখা যাবে না। দু একদিনের মধ্যে আমি হারভেস্ট করে নেব সে ভিডিও। এই পাতাগুলো ভেঙে দিচ্ছি, কারণ এটা জল খাচ্ছে, খাবার খাচ্ছে, এটা লাগবে না। কারণ এগুলো সব হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে, লাগবো না আর। গরমও পড়ে যাচ্ছে। অনেকটা ওলকপি আছে গাছে, ছাদ বাগানে অনেক ওলকপি আছে। এটা একটা 10-12 ইঞ্চি গ্রো প্যাকের মধ্যে এই ফুলকপি গাছটা। দেখো কি অসাধারণ ফুলকপি, একটু কাছ থেকে দেখো। দেখো হ্যাঁ, এগুলোকে আমি এভাবে ঢেকে রাখবো, না হলে সরাসরি রোদ পাবে, শিশির পাবে, নষ্ট হবে ফুলকপিটা, দাগ হয়ে যাবে। এত সুন্দর ফুলকপি। হ্যাঁ, বাজারে হয়তো কম দামে পাওয়া যায়, 5 টাকা 10 টাকা এখন পাওয়া যাচ্ছে, কিন্তু এই যে নিজের হাতে চাষ করা, এগুলো বীজ দেওয়া নেই, তেমন সার দেওয়া নেই, তার অপূর্ব টেস্ট, অসাধারণ অনুভূতি একটা। এই যে আমি ঢেকে রাখবো এইভাবে, যাতে সরাসরি রোদ না লাগে, শিশির না পড়ে, তাপ না পড়ে। দেখো গাছটাতে কত টমেটো ধরেছে। দেখো বন্ধুরা, এটা একটা হাফ ড্রামের মধ্যে দেওয়া আমার। দেখো দেখো কত সুন্দর ছোট ছোট টমেটো ধরেছে। আর এই ফুলকপি দেখো, এর মধ্যে একটা ফুলকপি গাছও আছে। এই ফুলকপিটা সবে ছোট ধরেছে। দেখো বন্ধুরা, এই যে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারছি। এটাকে তুলে ফেলতে হবে, রাখা যাবে। একটা বাঁধাকপি দেখো ড্রামের মধ্যে, সামান্য একটা ছোটো ড্রামের মধ্যে কি সুন্দর হয়েছে। এবার লাউগুলো একটু দেখে, একটা ক্রেটের মধ্যে ওলকপি দিয়েছিলাম, এর মধ্যে সেই সেমভাবে নিচের পাতাগুলো, হলুদ পাতাগুলো তুলে নেবো, ঘাস থাকলে সেগুলো তুলে দেবো। এর মধ্যে অনেক পালং শাক ছিল, সেই পালং শাকগুলো তুলে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এখন এই ওলকপিগুলো দেখো ছোট ছোট আছে। ক্রেটের মধ্যে আমি 1, 2, 3, 4, 5, 6টা ওলকপি দিয়েছিলাম, কিন্তু এইগুলো এখনও ছোট আছে। আর এইটা দেখো কী সুন্দর বড় হয়ে গেছে, এটা হারভেস্টের সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার অনেকগুলো আছে, তাই আমি এক্ষুনি তুলব না। এর ঠিক একইভাবে এর হলুদ পাতাগুলো কিছু কিছু তুলে ফেলবো। দেখো দেখো বন্ধুরা, দেখো ক্রেটটা, দেখো ক্রেটটা একটু উঁচু করে দেখো কি সুন্দর। দেখো কি সুন্দর। দেখো
এটার মধ্যে আগে পালং শাক ছিল, সেই পালং শাক তুলে নিয়েছিলাম। আর বিট গাছগুলো কি সুন্দর হয়েছে। আর একটা বাঁধাকপি ছিল, বাঁধাকপি গাছটাও সুন্দর হয়েছে। আর বিট কপিগুলো আছে, একটা বেগুন গাছও আছে। দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু একসময় পালং শাক ছিল, পালং শাকগুলোকে আমি তুলে নিয়েছিলাম। তারপরে গাছের কি সুন্দর গ্রোথ হয়েছে। এই যে এদিকে আছে গ্রো প্যাকের মধ্যে ওলকপি, এই যে রেডি হয়ে গেছে। একইভাবে এর পাতাগুলো কিছু কিছু, কারণ এগুলো অপ্রয়োজনীয়, এই খাবার খেয়ে নিচ্ছে। জলও প্রচুর কিছু পাতা আমি এইভাবে ভেঙে দিচ্ছি। ব্যাস, আর ভাঙবো না, এটা কিন্তু এই দেখো একটা গ্রো প্যাকের মধ্যে কি সুন্দর বাঁধাকপি হয়েছে। এখানেও আমার 3টে ক্রেট আছে, 3টে ক্রেটের মধ্যে 2টোই আছে। এই যে দেখো কত বড় হয়েছে, 2টো ওলকপি আছে। এই পাতাগুলো কবে থেকে ভাবছি তুলবো কিন্তু তোলাই হচ্ছে না, সময় হচ্ছে না। আজকে ভাবলাম না তুলেই ফেলি। আর না, অনেক দিন হয়েছে। আর কপিগুলো বেশ ভালো বড় সাইজ হয়েছে। আর কিছু কিছু পাতা আমি ভেঙে দিচ্ছি নিচের দিকে। বন্ধুরা, প্লেটের মধ্যে কপিগুলো দেখো কি সুন্দর। দেখো তোমরাও বাড়ি চাইলে করতে পারো। আমি তো ছাদে এগুলো করেছি। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই কেকটার মধ্যে পালং শাক ছিল, পালং শাকগুলো তোলা হয়নি। দেখো শীষ এসে গেছে। দেখো আর কিছু বিনস গাছ ছিল, বিনস গাছগুলো দেখো দেখো বন্ধুরা কি সুন্দর টাটকা বিনস। পাতা ছিঁড়তে গিয়ে 6টা ওলকপি গাছের মধ্যে একটা সুন্দর বিনস গাছ হয়েছিল। সেই বিনস গাছ আমি একটা তুলে ফেলেছি ভুল করে। কি খারাপ লাগছে বিনস গাছটা তুলে দেওয়ার পর, কি বলবো। দেখো কতগুলো বিনস ধরেছিল, কি যে ভুল করলাম। যাই হোক, এর বীজগুলো আমি নিয়ে এটাকে আবার পুঁতে দেবো। দেখি গাছটাকে আবার পুঁতে দিচ্ছি। আবার এই কেটের মধ্যে আমি এটাকে পুঁতে দিচ্ছি। দেখি যদি এই যে আবার পুঁতে দিলাম। টমেটো গাছটা থেকে কতগুলো টমেটো হয়েছে, কি সুন্দর। এছাড়াও আমার ছাদ বাগানে আছে বেগুন গাছ আর ড্রাগন গাছ, আম আর লেবু, পাতিলেবু, মালটা, ডালিম, কাঁঠাল, পেয়ারা গাছ, আরও অনেক। সেগুলো আমি একটার পর একটা দেখাতে থাকবো। আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করলে আমি পরপর ভিডিও নিয়ে আসবো। আমাকে একটু সাপোর্ট শুধু দিয়ে যেতে হবে। লাইক কমেন্ট করছো, খুব সুন্দর। যারা যারা লাইক করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো কি সুন্দর, একটু কাছ থেকে দেখো, দেখো কি সুন্দর। জাস্ট এটাও ঢেকে রাখি আমি এইভাবে, এটা ঢাকা হয়নি। এটাও ভেঙে, এই যে পাতা একটা এইভাবে ভেঙে আমি এটা উপরে ঢেকে রাখবো এইভাবে। দেখো দেখো বিনস গাছে কত ফুল ধরেছে, দেখো কি সুন্দর। পারিনি, লাউ গাছটা ভাবলাম নষ্ট হয়ে যাবে, কিন্তু এর মাঝখানে একবার আমি স্প্রে করেছিলাম। সে ভিডিওটাও আসবে, আমি দেখাবো একটা জায়গায় কতগুলো ছড়ি পড়েছে। আর 6টা থেকে 8টা ছড়ি পড়েছে। দেখো কি সুন্দর লাগছে। আর এখানে একটু দেখাও, এই জায়গাটাও দেখাও, কি সুন্দর ছড়ি পড়েছে, ছোট্ট ছোট ছড়ি। দেখো এই গাছটা আমি তো ভেবেছিলাম মানে আর হবেই না। এই একটা দেখাও, এই একটা কি সুন্দর ছড়ি পড়েছে। দেখো এইখানটাতেও একটা হয়েছে, দেখুন বন্ধুরা কত লাউ হয়েছে। আমার ছেলেও পাকামি করছে। দেখো কি সুন্দর লাউ গাছটা, তো
বাবা এদিকে নিয়ে এসো। কি সুন্দর দেখো, কতগুলো লাউ ধরেছে। এটা একটু দেখো, এই গাছটা একটু দেখো। এই গাছটা তো আমি ভেবেছিলাম গাছটা আর হবে না হয়তো, গোড়ায় একটা লাউ হয়েছিল, সেই লাউটা আমি দেখিয়েছিলাম হারভেস্ট করে। তারপরে স্প্রে করার পরে দেখো কি সুন্দর গাছ হয়েছে আর লাউও ধরেছে। জাস্ট দেখতে থাকো। এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটার পাশে থাকো, সাবস্ক্রাইব করো। খোলা আকাশের নিচে দেখো বন্ধুরা, খোলা আকাশের নিচে। আর এটা আমার ছাদ, 1200 স্কোয়ার ফুট জায়গা জুড়ে আমি এই বাগানটা করেছি, যতটা সম্ভব করার চেষ্টা করছি। আমাকে এইভাবে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপডেট দিতে থাকবো। এই একটা নতুন জাতের লাউ গাছ যেটা সবে উঠছে, এই যে বন্ধুরা। এদিকেও দেখো কটা ওলকপি গাছ আছে, এই যে দেখো, দেখো কত সুন্দর বড় বড় ওলকপি হয়েছে। আমি জানি না, হয়তো আরও অনেকের ছাদে আরও বড় বড় ওলকপি হয়, কিন্তু আমার এটা মনে হচ্ছে যেন অনেকটাই বড়, ভালো লাগছে নিজের কষ্ট করে চাষ করা। এই দেখো বন্ধুরা, এখানেও ফুলকপি আছে। এগুলো কিন্তু সব আলাদা আলাদা গাছ, আমি দেখাচ্ছি। দেখো দেখো, এদিকে বেগুন গাছ আর টমেটো গাছ আর সমস্ত কিছু রয়েছে। দেখো বেগুন গাছগুলো গ্রোথ দেখো। এগুলো সব এক একটা এই যে হাফ ড্রামের মধ্যে দেওয়া, দেখো। কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টে জানাবে প্লিজ। দেখো বেগুন গাছটা দেখো কি সুন্দর। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসছি পরের আরেকটা ভিডিও নিয়ে, আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।